নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো আছি বলতে এত গরম আমাদের এখানে, আগের দিনও বলেছি, আজও বলছি, প্রচণ্ড গরম। মানে 38 ডিগ্রি 37 ডিগ্রি এমনি চলছে। তো এত গরমে এখন যতটা পাতলা খাওয়া যায়, প্রত্যেকেরই, বাচ্চা থেকে বয়স্ক সকলকেই বলছি, যত হালকা খাওয়া যায় ততটাই ভালো। তো সেই কারণে প্রতিদিনই, কালকেও দেখালাম হালকা একটা রেসিপি যেটা শরীরের উপকারে আসবে। আজকেও যেটা করব সেটাও তাই। আমি এখানে দেখে বুঝতে পারছেন, এখানে মুসুরির ডাল নিয়েছি। আমি নিয়েছি ছোটো বাটির 1 বাটি ডালটা নিয়েছি। ডালটা আজকে ডালের রেসিপি দেখাবো একটা। তো ডালটা আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন, আমি ডালটা ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে আমি একটা বাটিতে জল বসিয়েছি। জলটা একটু গরম হলে ডালটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, জলটা হালকা ধরনের গরম হয়ে এসছে। এরপর আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি বেশ কিছুক্ষণ আগে একটু সিদ্ধ হতে দেবো। দেখুন, ডালটা এখন বেশ কিছুক্ষণ, এখন ফুল আঁচ করা আছে, ডালটা বেশ কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। এখন কোনো কিছুই দিচ্ছি না ডালটাতে। ডালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ দিচ্ছি না। এখন ফুল আঁচ করা আছে, ফুল আঁচের পর করে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এখন ডালটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে বেশ কিছুটা ডালটা সিদ্ধ হয়েছে। এরপরে একটু হাতা দিয়ে ভালো করে নাড়বো। এরপরে দিচ্ছি আমি হলুদ সামান্য একটু আর নুন। দেখুন, নুন দিলাম আন্দাজ মতন আর হলুদ দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেশ কিছুটা আমি হাতাতে করে ভালো করে ঘেটে ডালটা, দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু হলুদ নুন দিয়েছি, আর একটু ফুটাবো। দেখুন, ডালটা একেবারেই সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে ডালটাতে আমি জল দিচ্ছি। দেখুন, ডালটাতে আমি আমার আন্দাজ মতন জল দিলাম। দেখুন, ডালটা আমার দেখালাম তো যে ডালটা প্রায় হয়ে গেছে। এবার আমি দেখতে পাচ্ছেন বেশ 7-8টার মতন কারিয়া পাতা আছে। কারিয়া পাতাটা ছিঁড়ে আমি ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাঁচাই কারিয়া পাতা, ভালো করে ধুয়ে রেখেছি। এরপর আমি আবারও হলুদ দিলাম। তখন আমি দেখালাম খুব কম হলুদ দিলাম। এরপরে আমি যতটা দরকার ঠিক ততটাই হলুদ দিলাম। এরপরে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমার এখন লো করা আছে। এরপরে আমি যেটা দিচ্ছি সেটা দেখাচ্ছি। দেখুন, এবারে কাগজি লেবুটা আমি কাটবো, কেটে নিয়ে
দেখুন কি করি। দুটো কাগজি লেবুর একদম ছোট্ট টুকরো এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য হাফ চামচের মতন একটু চিনি দিচ্ছি। দেখুন হাফ চামচের মতন আমি দিলাম চিনি, আর দুখানা, একটা সবুজ একটা লাল কাঁচা লঙ্কা। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন ডালটা নামিয়ে দিলাম, এবারে একটা কড়া বসালাম। কড়ার মধ্যে কড়াটা গরম হলে দিয়ে দিচ্ছি তেল। দেখুন আমি 1 চামচের মতো তেল দিলাম, সর্ষের তেল। 5 ফোড়ন দিলাম, হাফ শুকনো লঙ্কা দিলাম। দেখুন 5 ফোড়নটা আমার হয়ে আসছে, গ্যাসটা কমিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজটাও একটু আমি লাল করে ভাজবো। দেখুন পেঁয়াজটা একদম লালচে হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি। দেখুন এই ডালটা গরম ভাত দিয়ে আর কিছু লাগবে না, একটু আলু ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যাবে। ডালটা শরীরের জন্য খুবই উপকারী, আর খেতেও ভালো লাগবে। ছোটোর থেকে বড় সবাই, মানে সবারই টেস্ট লাগবে। যাই হোক, রেসিপিটা দেখালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।